কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের কাছে সর্বপ্রথম দাঁড়া দাঁড়া আমি দেখি আগে আমার মার দাঁতটি দেখেন। হাসি দাও, তোমার একটা হাসি দাও। আমার মার এখন আমি বললাম মিম জানো আমার তো একটা অনুষ্ঠান করে যায় হয়ে গেছে, তখন বলতেছে কি এখন আমার তাবিয়া হলো দাঁতে তবে তবে বুঝে নেবে সুতা দাদি বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যত করবে ইয়ে বনা না রে হয় না ধরাই জানা কাঁচা কাঁচা এখানে ইয়ে নাই আরে এই যে ওটা তো ওটা আমি আবার বুঝছি তো এই যে না এটা হয় না দেখবেন অনেক পুরো শক্ত আটো আকর মা ধরতে তো দিবেন না আপনি আমি কইছি না একটু নড়ু না বসছো তো এর চেয়ে বেশি নড়বো না আরো নরুক আর বেশি অনেক এই জায়গাটা শক্ত নিচে মারি শক্ত মারি শক্ত হ্যাঁ এই দেখ এই দেখ না এটা দিকে এমনি দেখবো না দেখছো আরেকটু নড়বো নোর আরেকদিন ওয়েট করেন দেন আমি উঠাবি না তাহলে ব্যথা পাইছো লজ্জা হয়েছে আমি কইছিলাম তবে আরেকটু নড়ুক মা নড়লে এমনি করে ধরলে কিন্তু উঠা যায় মানে আরেকটু নড়ার দরকার কিন্তু শুনে নাই শোনো আমি তোমাকে একটা বুদ্ধি আমি আর এই কথা বলে দাঁতটা ফালাবো এটা মেন কথা আজ কারো এই দাও কিন্তু আপনারা আসবেন অবশ্যই আল্লাহ এটা তো ভাঙতেই হবে এটা না ভাঙলে হবে না তো তুমি বারবার এই যে মানে এই জায়গাটা মানে ফুলে গেছে থেকে দাঁতের এটা গোড়া সব থেকে বুঝছো তুমি নাড়ো নাড়ো নাড়াচাড়া দাও নড়তে থাকো একদিন দুই দিন এইভাবে শুধু নাড়াবা নাড়াবা আমি তো কইছিলাম ব্যথা পাইবা কথাতে শুনো কি না রে আরে আগে খালি ভয় দেখে না ভয় দেখানোর কিছু না এটা ব্যথা পায় ডাক্তার দৌড়িবা হ্যাঁ এই দাবি কি বানাই দিতেছে আচ্ছা আমরা ডাক্তার কাছে উঠে নিয়ে গা আর আইসক্রিম খাওয়াই গেল মানে ডাক্তার উঠে নিয়ে তোমার আইসক্রিম খাওয়াই দেবা এই যে আরে আবেগ হয়ে গেছে না তাহলে লাগবো না এইগুলো আচ্ছা মিমের আসলে মিম যেন কি কেনাকাটা করবে কি কি কেনাকাটা করবে আমি জানি না তো এখন বলতেছে চলে না ভাই একটু নতুন হাট যাই তো মিম একটা নর্মালি 3 পিস পরা ছিল ওইটা পরেই যাইতেছে এই জন্য এই যে আর শারমিনও এইভাবে শুয়ে ছিল সবগুলোর এমনি নিয়ে চললাম দেখেন বলতেছে আব্দুল্লাহ ভাই যে তোর তো এই পোশাকে চলবো না তোর তুই পোশাক চেঞ্জ করে কিন্তু ও বলতেছে ব্যাগটা দেখলে চলবো ভাইয়া ঘড়িটা দেখলেও চলবো এই হইলো সব কিছু মিলে হবে না চলবে হ্যাঁ যেখানেই যাবো ধ্বংস করে ফেলবো সাথে এসে বালিশ নেওয়ার লেগে বলছেন সুপার বালিশ একটা পাইছো তাও মানে শুইব যে একটা বালিশ না এটা কার মোবাইল চার্জ দেখা হ্যাঁ চার্জ দেখা আরে ওই যে এখানে ভাবি হইলো বাচ্চারা খাওয়াইতেছে সবাই ঘুমাই পড়বে এখন ঘুম আসার সময় চলে আসছে ফ্যান আরেকটা ছেড়ে দিচ্ছে ফ্যানে কল্লা করতেছে ভাবি হ্যাঁ এবার ঠিক আছে যদি লাগে ছাড়েন হ্যাঁ আর না লাগলে সমস্যা নেই এই যে রাত্রেবেলা যে যার মতো করে শুইছে এখন আমিও যা শুভ ভাবি গেলাম আল্লাহ হাফেজ পানি পুনি লাগলে এখানে সব আছে খায় নিয়েন হ্যাঁ ও ওষুধটা খায় নি ভাইয়া যা লাগে নিয়ে নিও হ্যাঁ রান্নাঘরে সব আছে তো আমাদের গাছের আম অনেক মিষ্টি আপনারা জানেন গাছের আমের কালার তেমন সুন্দর হয় না কিন্তু মিষ্টি হয় একদম ভরপুর মিষ্টি প্লাস টেস্টি অনেক টেস্ট এই এলাকার
কত এলাকার মানুষ আমাদের গাছের আমের জন্য সিরিয়াল ধরে থাকে, খাবে এই জন্য। হ্যাঁ, পাকলে আম দিয়ে ওখানে কাঁচা খাচ্ছে না, কিন্তু দেখেন কালারটা এরকমই থাকে, অত হলুদ হয় কম, কিন্তু খুবই টেস্টি এই আম। যাই হোক, আজকে কাটতে বলি, কাটলে সবাই খাইতে পারবো না। আচ্ছা, আর লিচু আনা আমু তগলিগা লিচু দিবে, লাস্ট আমাদের কিছু লিচু পাওয়া যাবে। না, তোরা খাবি এই জন্য তগলিগা রাখছিলাম লাস্টে, জানিস? হ্যাঁ হ্যাঁ, যে পোকা ধরে গেছে এই যে গাছটি, ভাবছি যে আইবই যেহেতু তাহলে আর পারে আর লাভ নাই, এই গাছটা রাখতে দেই। ও আল্লাহ রে, যেই পোকায় ধরছিল, কি করবি এত দিয়ে পানি দেয়া? জানেন এই আমাদের বাড়িতে কারেন্ট নাই, মানুষ নাই, এদের কারেন্ট নাই, মানুষ না বলে মানুষ আছে। ওই যে একবার তোমার গেস্ট আইছিল, হ্যাঁ। কারেন্ট নাই, কি অবস্থা। বাড়িতে মেহমান আসলে কারেন্ট থাকে না। এটা কি, এটা কি, না না, এটা কি কারেন্ট রোগ নাকি, নাকি মানুষের এই কিসমত কারেন্ট নাই? হ, মনে আছে তার বাড়িতে গেলেই কারেন্ট নেই, মেজাজ গরম হয়েছে তো তেমন। হ্যাঁ, মেহমান খেদাই দেয় কারেন্টে। আচ্ছা, যাই হোক, ওই যে আম ছিল তো খাইছি, তার দিয়ে একটা আম সে কোন দেখ করে পচা পচা, তার ও মা গো দেখি যে সিদ্রির মধ্যে 4-5টা পোকা। আমি পোকা আমি কোন আমি এই আমি আল্লাহ আল্লাহ। তারপর তুই আম কই যে তাহলে ভালো আমটা ফালাই চুপ করে আল্লাহ ই কোন তার নিচে ও মা গো দেখি পোকা এমন এমন করতে চায় মাথা হাতে কইরা পাই গেল, হেজলে তো ভাইয়া থিয়া দিতে লাগে আম। ভাইয়া থিয়া দেওয়ার মানুষ নেই, তা ঠিক। বাপ্পি খুব আম পছন্দ করে, ও আম রাইখা দেওয়ার মানুষ না আসলেই। তো সকালবেলা আমি নাস্তা বানাইছি। নাস্তা বলতে কি, এই যে সাদা খিচুড়ি রান্না করে রাখছি, কারণ পাবলিক ভাত খাওয়া পাবলিক। এই যে মরিচও রাখছি, হ্যাঁ মরিচ দিয়ে দিবার। এই যে পেঁয়াজ ভর্তা, আর এমনি ভর্তা আছে, যদি কেউ ডিম ভাজা খাইতে চায়। এটা শুধু পেঁয়াজ ভর্তা দিয়ে খাচ্ছে মা। এই দেখেন বেচারা মেহনত করতেছে, পানি আইনা দিতেছে, আর আনা লাগবো না, থাক। আর সাথে আনছে 2 কলস, সাথে 2 কলস আইনা এর আছে। নিচে চাপকল আছে আমাদের, ওই চাপকল থেকে চাবায়া পানি নিয়ে আসতেছে। আগে কিন্তু কারেন্ট না থাকলে মা চাপকলে কাজ করতো না রে মেয়ে, ওই চাপ। হ্যাঁ, আমাকে চাপকলে একদম এক চাপে পানি আসতো, জানিস? কাকিও মতো না, কাকিকে পানিতে দেওয়া না, কী অবস্থা, চাবাইতে চাবাইতে পানি পরে কষা নেই। এই চদল চুরি করতেছে তারা সব। আচ্ছা, চাচা শ্বশুরের গাছের আম চুরি করতেছি, কিচ্ছু করার নেই, চাইলে যে দিব না। ওটা কি আপা কাগজি লেবু? সব একই কয়টা খাবি, কয়টা? তিনটা হইলে যাবে। এটা ছোট, এটা ছোট। কাঁচা আমি ছোট ওই আমি যে। আমার দিয়েন ওই ওই আর আমডাল খাবো বাড়ি এটা? হ্যাঁ, এটা এক জায়গায় আছে, এটা খাট, অন্যটা নেই। যেদিন রাস্তা বাড়ি খেবো টাক খেবো মানুষের মাথায় বাড়ি খেবো। আস্তে 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 এটা আবার বেশি ছোট। চল, চুরি করা শেষ। ভিডিও যদি দেখে তাহলে কমনে হয় চুরি করছি। নারে কম না এই যে এই বাড়ি, এই বাড়ি খুশি হয়ে গেছি প্রচুর মুখে আমি খুঁজতেছি অনেক দিন ধরে। এই যে কচুর মুখে দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে, আর হলো একটা মাছগুলা তো মনে ভেঙে গেছে, ওই যে ভাজা না যে না রে, এটাই ইস, একটাও আসতো নাই। এটাই মজা তো এই মাছগুলো। আর তরকারিটা খাওয়া যাক, একটু শাক দিছিলাম, মিষ্টি কুমড়ো শাক দিছিলাম সাথে, মানে অনেক মজা। আমি আমি জানি, কারণ এই তরকারিটা একবার আমি রান্না খাইছি তো আমরা, মানে আমরা জানি অনেক টেস্ট হয়। ওই সঙ্গে শারমিন কইছে যে এটা আবার কেমনে খাওয়ায়। এটা মজা হচ্ছে, আমি ওই যে কইছিলাম না হুম, তারপর থেকে তো আমি ওই করে খাই না। খাস না? একটু ওই কচুর মুখে খাওয়া দেখেন প্রচুর মুখে যে কোনো ভাবি, হাই ভাবি, খাওয়া দেখেন, বাচ্চা যাওয়ার রানবেন। আল্লাহ রে, 2টা বাচ্চা এই মহিলারা পুরো ডিস্টার্ব করে রাখে না রে, ব্রেন লস করে রাখে। এই যে ও মা গো, মা। আর ওই ভিডিওটা বানান সব।
যাই হোক দুপুরবেলা এখন বাচ্চা কাচ্চা খাবে, দেখেন মোবাইল এক একটার কাছে। এই দেখেন, মোবাইল খাবি না ভাত খাবি তোরা? দুইটাই। কি তাবে কি চাইতেছো? হ্যাঁ হ্যাঁ, টেবিলের নিচে ইকরা, আমিও দেখছি। দেখছি টেবিলের নিচে ইকরা, খালি গাড়ি ইকরা, মানে ইকরা হলো টেবিলের নিচে। হ্যাঁ দেখছি আমি দেখছি কেন জানো, তোরা ওই যে খাওয়াইতেছি না শোনা দেখি ও আমার হাত পায়ের উপরে হাত লাগাইছে। কি রে তাকায় দেখি ও আমার একটা মাথার ক্লিপ সে মাইয়ায় মাথা দিছে, তার মানে মাইয়ার আমার মধ্যে কোনো পার্থক্য নাই না। আর আমি শারমিন আর আমার বোনকে দুইজনকে স্পেশালি এই তরকারিটা রান্না করে খাওয়াইলাম, কারণ কি ওরা কখনোই শাক দিয়ে কচুরমুখী দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করাটা খায়নি। হ্যাঁ, আপনিও খান নাই কোনো দিন? হ্যাঁ, আচ্ছা রাধে কীভাবে সেটাও জানে না। যাই হোক, আমি রান্না করছি, আমি বললাম যে বইনা তুমি খাও, দুই বোনেরে খাওয়াইলাম। কারণ দুই বোনে খাইতে বসা ওদের মুখের জবান নেই, ওরা পিসলেস হয়ে গেছে। হ্যাঁ, যে তরকারি তো আমরা খাওয়া অভ্যাস নেই, আমাকে তো মরিচ বাটা খাওয়া অভ্যাস হইতো না। বইনে মরিচ বাটা রাখছে অবশ্য, এটা লাইনে রাখছে, মরিচ বাটা ছাড়ে নাই তো, ওইটাকে ছাড়ে নাই, ওইটাকে ধরে বসছে। তা ঠিক, আমার বোনেরা আপনারা জানেন যে আমরা একটু মরিচ খেতে বেশি পছন্দ করি, আমার বোনদিটা খুব মরিচ খেতে পছন্দ করে। বাবু খাচ্ছেন? খাওয়া শেষ? এই বসতে দাও, মামিকে বসতে দাও, আসো নেন বসে খান, বসেন ভাবি বসে। না না না, হ্যাঁ হে আবার মরিচ তো আরো ছাড়া যাবো না। রক্তের রিলেটিভ যা যা আছে আমার বোনেরা সব মানে সব আঁকড়াই ধরবে, এটাকে কোনোভাবেই ছাড়া যাবে না, এটা বলতেছে। তাহলে দেখেন কারণ কি, দেখেন খাইতেছে কিন্তু তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত, মরিচ কিন্তু ধরে বইছে একদম আগলেয়া, এতে বোঝা যাচ্ছে যে সে কতটা পছন্দ করে। যাক খায় অনেক। আব্বু খেয়েছ? কি খেয়েছ? আম্মুর হাতের ভাত। এ দেখ শর্টকাট, এটাই তো এত কষ্ট। দেখ খাওয়াই আসুন, আবার মুখটা ধোয়াইছি, নিজে মুখ ধুইছি না, প্লেটটা দিয়ে ওই হাত দিয়া যে আবার মুখটা ধোয়াইছি এইছি। তো এই পোলা কাউরে দিতে মন চায় ক? যদি কেউ চায়, আমরাও কের পোলা নিতে চাই না, বুঝছ না? আমরা বছরের পর বছর কের পোলারে ফোনও দিই না, টাইম নেই। কি মা? আরে লাল হয়ে গেছে গো, ঠিক আছে বলো মা, থাক থাক, লাগছে? আচ্ছা না খাওয়া পর্যন্ত এটার ফিলিংসটা বুঝবা না, মনে হইব যে এটা কি। কে বই না, তুমি এদিক দিয়ে উঠো, ওইটা ও একটু কষ্ট করে ওইখানে দেখো একটা রান্নাঘর আছে, ওইখানে লবণ আছে, লিয়াও যাও। আচ্ছা দাঁড়াই না দিতেছি। দেখেন একটা লাউ দিছিল, ইতি লাউটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কাটবো, ফ্যান ফুন নিয়ে একদম প্রিপারেশন নিয়ে নামছি। পাপিয়া ইতি সবাই ডাকতেছি, যে যার মতো রান্নায় ব্যস্ত। এবার আমি একাই সব করব। বাইরে একটু বাতাস আসছে হালকা পাতলা, বাদাম দিয়ে সিল্লারাই খাদেই। এই কয়টা বাদাম, ভাবছিলাম অনেকগুলা বাদাম, মানে অল্প কয়টা বাদাম ভর্তা বানাই। বাদাম ভর্তা সবাই খাইতে চায়, বিশেষ করে আমার তানও খুব পছন্দ করে। কি থাকি পরে কেন দিয়ে গেছে তো শাশুড়ি বাড়িতে থেকে মরতেছি, রান্না করেছি 5,000 ফ্যান দিয়ে রান্না করেছি। আমার প্রিয় এবার যাওয়ার সময় ফ্যান কিনে দিয়েছি।
ওই কাকার থেকে নিয়ে দিচ্ছে ছোট ওই যে বিট নুন এটা কি বিট নুন না মানুষের যখন একটা টক মানে অন্য অন্য জিনিস খেতে ইচ্ছা করে তখন কি খাইবে এটা বুঝে না টক কাবু সিধা খাতে পারছি না হ্যাঁ একজন মুখের অবস্থা দেখ কি করতেছে অবস্থা কাইল হয়ে গেছে না দেখ বুকেটা কি করে দেখেন দে আমি ঠিকই আছি তুই ঠিক আছে ও খাতি পারে টক বুঝছ এই রে আল্লাহ তুমি খাতি করতেছ ছিল না আল্লাহ